হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই যে দুনিয়ার জিন্দেগিটা তোকে দান করলাম, এই যে দুনিয়ার আসবাব যা কিছু দেখতেছিস এগুলো হলো খেল তামাশা ছাড়া আর কিছুই না। তোর তো আসল জিন্দেগিটা শুরু হবে মৃত্যুর পরে, পরকালীন জিন্দেগি। দুনিয়ায় যা কিছু দেখতেছিস সব কিছুই খেল তামাশা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত মাতাউল গুরুর, ধোঁকার আসবাব। আপনাকে আমাকে শয়তান ধোঁকায় ফেলে দিচ্ছে, দুনিয়া আপনাকে আমাকে ধোঁকায় ফেলে দিচ্ছে, দুনিয়ার চাকচিক্য এগুলো আমাদেরকে ধোঁকায় ফেলে দিচ্ছে। দুনিয়ার আরাম আয়েশ, লোভ লালসা, বিলাসিতা এগুলো আমাদেরকে ধোঁকায় ফেলে দিচ্ছে, আল্লাহকে ভুলে গেছে। মানুষ যখন দুনিয়ার ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ভুলেন না। আল্লাহ শুধু চেয়ে থাকেন বান্দা কখন আমার ডাকে সাড়া দিবে, কখন আমার কাছে ফিরে আসবে। এজন্য তো বলা হয়, তুমি যদি জিন্দেগি ভর গুনাহ করতে থাকো, গুনাহ করতে করতে যদি তোমার গুনাহটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, গুনাহ করতে করতে যদি তোমার গুনাহগুলো হিমালয় পর্বতের চেয়েও বেশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লা তাকনাতু, নৈরাশ হইস না, কখনো নৈরাশ হবি না। মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয় না বান্দা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আল্লাহর গজবের চাইতে অনেক আগায়া। আল্লাহ যত গুসায় থাক, যত রাগ থাক, বান্দা যদি আল্লাহর কুদরতি পায় সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে যদি আল্লাহর কাছে তওবা করে গুনাহের জন্য যদি মাফ চায়, খাটি দিলে ইখলাসের সাথে নিজেকে শর্মিন্দা বানায় যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন যে বান্দা, আমি তোর জীবনে সব গুনাহগুলোকে মাফ করে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সময় দিয়েছেন, সময়টাকে কাজে লাগানো দরকার। সময় যখন শেষ হয়ে যাবে আফসোস করলেও লাভ হবে না। মানুষের মৃত্যু যখন নিকটে চলে আসবে, সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বলতে থাকবে, আল্লাহ আমাকে যদি কিছু সময় দিতা, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, বিন্দু পরিমাণ সময় তোমাকে দেওয়া হবে, কারণ তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, দুনিয়ার জিন্দেগি লম্বা হায়াত তোমাকে দেওয়া হয়েছে, বারবার তোমাকে সতর্ক করা হয়েছে, বারবার তোমার জীবনের সময়টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি, লম্বা করে দিয়েছি, যাতে করে তুমি গুনাহ থেকে মাফ চাইতে পারো, নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারো। আমার কুদরতি পায়ে ধরে তুমি যদি সেজদা দিতা, আমার কুদরতি পায়ে ধরে যদি তুমি কান্নাকাটি করতা, তওবা করতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে গুনার জায়গাগুলোকে নেক দ্বারা ভরপুর করে দিতাম। কিন্তু কি করছি আমি? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গত শবে বরাত থেকে নিয়ে আবার সামনে শবে বরাত আসতেছে, 2-4 দিন পরে শবে বরাত। আজকে কয় তারিখ জানেন? শাবান মাসের আজকে হলো 10 তারিখ। আজকে কয় তারিখ? 10 তারিখ। 14 তারিখ দিন যায় রাত্রে হলো কি শবে বরাত। তাহলে আজকে যদি 10 হয়, শনি রবি সোম মঙ্গলবার দিন যায় রাত্রে কি শবে বরাত, লাইলাতুল বরাত। এই যে বরাত চলে আসছে, এই যে আজকের দিন সহ সামনে যে
5টা দিন আছে, 4টা দিন আছে, আজকের দিন সহ 5 দিন মোট। এই 5 দিন সময় আপনি আমি পাবো কিনা? 5 দিনের তো কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআ ওয়া লা ইস্তাকদিমুন। সময় শেষ হয়ে যাবে। কখন? কখন যে জীবনের সময় ফুরিয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে কখন ডাক চলে আসবে বলা যায় না। আজকেও তো অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আগামী দিনও চলে যাবে, এর পরের দিনও চলে যাবে। এই 5 দিনের ভিতরে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি বরাতের রাত্র শুরু হওয়ার আগেই দুনিয়া থেকে চলে যাবে? এরকম কেউ আছে? যে ব্যক্তি আসরের পরে দুনিয়া থেকে চলে গেছে, মাগরিবের আগ মুহূর্তে দুনিয়া থেকে চলে গেছে। ওরে আল্লাহর বান্দা, এই সময়টাকে যদি একবার চিন্তা করা যায়, আমারও তো এই সময় শেষ হয়ে যাইতে পারে। আর তো আমি সামনে রমজান পাইতেও পারি, নাও পাইতে পারি। যদিও আপনি আমি রজব এবং শাবানে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা তো আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ রজব শাবানে বরকত দিয়া হায়াতটাকে লম্বা করে তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই যে দোয়া করতেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যেটা মনে হয়, আমি আমার ধারণা থেকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবানে এই জন্যই বেশি বেশি করে এই দোয়াটা পড়তে বলছেন। রজব থেকে শুরু করে কোন ব্যক্তি যদি রজব থেকে দুনিয়া থেকে চলে যায়, শাবানে দুনিয়া থেকে চলে যায়, তার আফসোসের আর কোনো সীমা থাকবে না। যে অল্প সময়, এই 2টা মাস যদি সময় পাইতাম তাহলে তো আমি রমজানটা পাই যেতাম। আর রমজানে যদি পাই যেতাম, রমজানে মৃত্যুবরণ করলে তো জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিচ্ছে। এই জন্য বান্দা যাতে আফসোস করতে না হয়, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই দোয়া করার কথা বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবান বরকত দ্বারা ভরপুর করে দাও, আর ওয়া বাল্লিগনা রমাদান, আর আমার হায়াতটাকে লম্বা করে আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্র যখন আসবে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তাহলে কোন রাত্রের কথা বলছেন? আল্লাহ নবী কোন রাত্রের কথা বললেন? 14 তারিখ দিবাগত রাত্র, শাবান মাসের 14 তারিখ দিন যায় যে রাত্র আসবে, এই রাত্রটার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এই রাত্র আর পরের দিন আমাদের কি কাজ? কিছু কাজ আছে না? না এমনিতে আইলো গেল, ঘুমাইলাম, শেষ? কি কাজ আমাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ নবী বলেন, ওই রাত্রে সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটাও। এই রাত্রে তুমি ঘুমায়ও না, সারা জিন্দেগি তো ঘুমাইলাই, ঘুমের সময় তুমি পাবা। মৃত্যুর পরে অনন্ত অসীম কাল তুমি ঘুমাইতে থাকবা, ঘুমের সময় তুমি পাবা। তাকুমু লাইলাহা, এই রাত্রটাকে তুমি দাঁড়িয়ে থাকো, কখনো আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদা দাও, নামাজরত অবস্থায় দাঁড়ায় থাকো। নামাজ পড়তে পড়তে একটা সময় তোমার ক্লান্তি চলে আসবে, তখন তুমি বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকো। আবার কখনো কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে ক্লান্তি চলে আসবে, কখনো আল্লাহ তাআলার জিকির করতে থাকো,
সুবহানাল্লাহ পড়তে থাকো, আলহামদুলিল্লাহ পড়তে থাকো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তাসবিহ তাহলিল করতে থাকো। এগুলো পড়তে পড়তেও যখন তোমার শরীরে ক্লান্তি চলে আসবে, যাও কবরস্থানের দিকে যাও। কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের জন্য তুমি কি করো? দোয়া করতে থাকো, তাদের জন্য দোয়া করো। কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, এই কবরের কথা স্মরণ হয়, গুনাহমুক্ত জীবন লাভ করার সুযোগ হয়। জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা, ফাকুমু লাইলাহা, রাত্রে বেলা দাঁড়াও, রাত্রে তুমি ইবাদত বন্দেগী করে কাটাও। জীবনে কত রাত আপনার আমার এরকম চলে গেছে, না ঘুমিয়ে রাত্র পার করে দিছি, দুনিয়ার আরাম আয়েশের জন্য রাত্র পার করে দিছি, কোন দিক দিয়ে সময় চলে গেছে আমাদের খোঁজ খবর নেই। রাতের পর রাত দুনিয়া টেনশনে নিজের জীবন পার করে দিছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, দুনিয়া টেনশনে রাতের পর রাত দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে কাটিয়ে দিলি, আমি নবী তোদেরকে বলতেছি, একটা রাত্র কমস কম আখিরাতের জন্য, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে একটা রাত্র না ঘুমিয়ে কাটিয়ে দে। একটা রাত্র আমরা না ঘুমিয়ে কাটাইতে পারবো না ইনশাআল্লাহ? একটা রাত্র কাটান। লাইলাতুল কদরে যেরকম একটা রাত্র যদি কোনো ব্যক্তি এই শেষের 10 দিনের বেজুর 5টা রাত্র কোনো ব্যক্তি আমল করে যদি লাইলাতুল কদর পাওয়া যায়, তার জীবনে কি পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এরকম ভাবে এই রাত্রটা তো হলো আপনার আমার ভাগ্যের রাত্র, লাইলাতুল বারাত। এই রাত্রে সারা বছরের জন্য বাজেট ঘোষণা হয়। আমাদের যেরকম জুনে বাজেট ঘোষণা হয় পুরো বছরের, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বারাতে, এই বারাতের রাতে সারা বছরের জন্য বাজেট ঘোষণা করে। বোঝা যাবে আমি যদি সারা বছর পেরেশানিতে থাকি, সারা বছর যদি আমার ইনকাম না থাকে, সারা বছর আমি যদি বিপদ আপদে থাকি, তাহলে বোঝা যাবে এই রাত্রে আমি আপনি আল্লাহ তাআলার কাছ থেকে চায়া কোনো কিছু নিতে পারি না। যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহর রহমতের দরিয়ায় জুস লাগায় যদি চাইতে পারতাম, তাহলে সারাটা বছরের জন্য সবকিছু আমার জন্য আসান হয়ে যেত। কিন্তু আপনি আমি কি করছি? এই বরাতের রাত্র এমন ব্যক্তি থাকে, বরাতের রাত্রে ফরজ নামাজটুকু পড়ার তার সুযোগ হয় না। ফরজ নামাজটুকু পড়বে, মাগরিবের নামাজ পড়বে, এশার নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, এই ফরজ নামাজটুকু পড়ার মতো সুযোগ তার হয় না, এতটুকু সৌভাগ্যও তার হয় না। কত বড় দুর্ভাগা, কপাল পোড়া। বরাতের রাত্রেও যদি আপনি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে না পারি, ফরজ নামাজটুকু যদি আদায় করতে না পারি, যে রাত্রে আমার ভাগ্য নির্ধারণ হলো, যদি দুনিয়ার এরকম কোন জায়গা হয়, হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে যদি বলা হয়, কোন আসামি যদি তার চোখের পানি ফেলে তার দাড়ি বুক ভিজাইতে পারে, কোন ফাঁসির আসামি যদি এরকম থাকে, তাহলে আদালতে বিচারক যিনি থাকবেন, জজ যিনি থাকবেন, তিনি যদি বুঝেন যে না, বাস্তবিকই এই ব্যক্তির চোখ থেকে পানি গড়াইয়া গাল বেয়ে দাড়ি ভিজে এরপরে তার বুকের কাপড় সহ বুক সহ ভিজে গেছে, তাহলে ওই ব্যক্তিকে দুনিয়ার আদালত থেকে জজ মওকুফ করে দিতে পারে, তাকে তার হায়াতটাকে ছেড়ে দিতে পারে, তার যে ফাঁসির রায় ছিল এটাকে বাতিল করে দিতে পারে। এই অধিকার তাকে দেওয়া হলো। দুনিয়ার সামান্য এই জিন্দেগির জন্য যদি আপনি আমি জজের সামনে চোখের পানি ফালাইতে পারি, চোখ থেকে পানি বের করে গাল ভিজায়া দাড়ি ভিজায়া যদি বুক ভিজাইতে পারি, তাহলে ওই আমার আপনার 1 বছরের জিন্দেগির জন্য যা কিছু প্রয়োজন, ওই মহান রব্বুল আলামিনের পায়ে কুদরতি পায়ে সেজদা দিয়ে কেন আমি চোখের পানি ফেলতে পারবো না? আমরা আমাদের চোখের পানি ফেলতে পারি না। ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, তাদের অন্তর, তাদের চক্ষুগুলো এমন কঠিন হয়েছে, ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমরা যখন আল্লাহর সামনে আল্লাহর কাছে যখন দোয়া করি, হাত তুলি, আমাদের চোখ দিয়ে পানি বের হয় না,
কেন চোখের গুনাহ করতে করতে, চোখের জিনা করতে করতে আমাদের চোখগুলো পাথর হয়ে গেছে, অন্তরটা আমাদের গলে না, কারণ অন্তরে গুনাহ করতে করতে আমাদের কলব গুলো পাথর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহিয়া কাল হিজারা আও আসাদ্দু কাসা। ওরে ভাই, পাথর তো এক সময় না এক সময় এক ফুটা পানি পড়তে 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 এক সময় পাথরটাও গলে যায়, তার ভিতরে ছিদ্র হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসা। এদের অন্তর, এদের চক্ষুগুলো পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে। এদের চোখ দিয়ে পানি বের হয় না, অন্তরটা গলে না, হৃদয়টা নরম হয় না, পাথরের চাইতেও কঠিন। আমরা কোন জায়গায় আছি? ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা বাকারার ভিতরে, আল্লাহ বলছেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে, উম্মত রে, এই রাত্রে তোর ভাগ্য নির্ধারণ হবে। আগামী 1 বছর তোর কি হবে, তুই 1 বছর দুনিয়াতে থাকবি কিনা এটাও নির্ধারণ হবে। এই 1 বছরে তুই কি কামাই করবি এটাও নির্ধারণ হবে। তোর কাছ থেকে কি চলে যাবে এটাও নির্ধারণ হবে। তুই কি সম্মান পাবি কিনা এটাও নির্ধারণ হবে, নাকি তুই বেইজ্জতি হবি এটাও তোর জন্য নির্ধারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমার উম্মত, তোর যদি 1 বছরের ভাগ্যটাকে সঠিকভাবে আল্লাহর কাছ থেকে নির্ধারণ করাইতে চাস, ফাকুমু লাইলাহা, তাহলে কি করতে হবে? লাইলাতুল বারাতে ইবাদত বন্দেগী করে কাটাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করে কাটাইতে হবে। আল্লাহ, তুমি আমাকে কি করো, সব দিক দিয়ে সমৃদ্ধ করো, আমার গুনাহগুলোকে মাফ করে দাও, রিজিকের ওয়াসাআত দান করো, সুস্থতার জিন্দেগি দান করো, হায়াতে তয়্যিবা দান করো, লম্বা হায়াত তুমি আমাকে দাও, গুনাহমুক্ত জিন্দেগি দান করবা, আমলওয়ালা জিন্দেগি দান করবা, এমন জিহ্বা তুমি আমাকে দান করবা যে জিহ্বাটা সর্ব অবস্থায় তোমার জিকিরে, তোমার তাসবিহ তাহলিল জপতে জপতে তরতাজা থাকে। কিন্তু আমাদের জবান কি? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুমু লাইলাহা, রাতে ইবাদত বন্দেগী আল্লাহর কাছে চা, বান্দা চা, কি চা? আল্লাহর কাছে যা চাবা আল্লাহ তাআলা তাই দিবেন। ওয়াসুমু ইয়াওমাহা, সারা রাত বিভিন্ন মসজিদে ঘুরি আমরা, বিভিন্ন মসজিদে ঘুরা ইবাদত বন্দেগী, এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত, আরেক মসজিদে 2.5 রাকাত, এইভাবে পড়তেছে। পড়তে পড়তে এরপরে যখন শেষ রাত্রের সময় চলে আসে, যখন ফজরের আযানের সময় চলে আসে, ক্লান্তি চলে আসে শরীরে, তখন চিন্তা করে আর কত। সারা রাত পুরা ময়মনসিংহ শহরের যতগুলো মসজিদ আছিল সবগুলো মসজিদ 2 রাকাত করে মেরে দিয়েছে, আর কত। এখন কি করা দরকার? এখন হলো ফজরের আযান দিবে, খুব দ্রুত চল, ঘোড়া নিয়ে খুব দ্রুত চল, যার যেটা আছে সেটা আছে, কি করতে হবে? এখন হলো ফজরের আযান দিছে, তাড়াতাড়ি বিছানায় যা একটা ঘুম দিবি, আগামী দিন বিকাল বেলা উঠা সারাদিন যারা রোজা রাখছে ওরা যেরকম ইফতার করবে, তুই রোজা না রাখতে পারলি, নামাজ সারাদিন পড়তে না পারলি, ইফতার থেকে মাপ যাবি, এটা তো হইতে পারে, কমস কম ইফতারটা। তখন ইফতারের জন্য বাড়াবাড়ি লেগেছে। তখন দেখা যায় ইফতার যে দোকানে বিক্রি করে, রোজাদার ইফতার কিনবো, ইফতার নাই। আর যেগুলো রোজাদার না, বেরোজাদার, এগুলো সব ইফতার কিনা সব সবার করে ভাবছে। সারাদিন রোজা রাখছি না, এই জন্য ইফতারও করতাম না, কাফের এমন মনে চিন্তা হলে। রমজানে আমরা যেটা করি, সারাদিন রোজা রাখার খবর নাই, চিন্তা করে সারাদিন রোজা রাখলাম না, শেষ বেলায় এসে ইফতারও করবো না, তাহলে তো আমি কাফের হয়ে মরলাম, কমাস কম ইফতারটা করি, এই চিন্তায় আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মত, কত মায়া করে আল্লাহ তোদেরকে বানাইছেন, কত মায়া করে আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত নবীদেরকে পাঠাইলেন।
এরপরে জামানায় যুগে যুগে উলামায়ে কেরামদেরকে পাঠাইলেন তোদেরকে সতর্ক করার জন্য। সব দিক দিয়ে তোদেরকে সতর্ক করলাম, সর্বশেষ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, আমি তোদের কাছে আসছি, তোদেরকে সতর্ক করতেছি, তোরা এই রাত্রিটা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটা। এরপরেও যদি আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাইতে না পারিস, আল্লাহর কাছ থেকে যদি চায়া কোনো কিছু আনতে না পারিস, তাহলে তোদের চাইতে কপাল পোড়া দুর্ভাগা আর কেউ নাই। এই জন্য আমাদের কি করতে হবে? নিসফে শাবানে আমরা কি করব? পুরা রাত্র ইবাদত বন্দেগী করে কাটাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে পরের দিন কি করব? পরের দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এটা হলো নফল রোজা। আবার এমন করতে যাবেন না আপনি নফল রোজা রাখতে যায় ওদিক দিয়ে রমজানের যে ফরজ রোজা আছে ওদিক দিয়ে বাজাল বাজাই দিবেন, এরকম যাতে না। এরকম নফল রাখার দরকার নেই, আপনি আগে ফরজ আদায় করুন, ফরজের সক্ষমতা অর্জন করবেন। এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখেন। রোজা রাখার কারণ হলো রমজানে যে একটানে 1 মাস রোজা রাখবেন, এই জন্য এই মাসে বেশি বেশি রোজা রেখে ট্রেনিং করতেন, আগে থেকে ট্রেনিং দিতেন, ট্রেনিং চালু রাখতেন। এমনিতেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার কি করতেন? রোজা রাখতেন। আবার মাসের মাঝখানে 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখতেন। এরপরেও শাবান মাসে কি করতেন? বেশি বেশি করে রোজা রাখতেন। রমজানের কিসের জন্য? প্রস্তুতির জন্য। তাহলে হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। কেন করবা রাত্রে ইবাদত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ও দুনিয়ার উম্মত শুনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে শেষ রাত্র যখন হয়, তাহাজ্জুদের সময় যখন হয়, তখন প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন আর এসে সে বান্দাকে ডাকতে থাকে, এ বান্দা তুই ঘুমাইতেছিস, এখন তো আমার সাথে সম্পর্ক করার সময়, বান্দা তুই ঘুমাস, তোর কত বিপদ আছে, তুই আমার কাছে চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে উদ্ধার করব। তোর রিজিকের দরকার আমার কাছে চা, আমি আল্লাহ তাআলা রিজিক দিব। তোর সম্মানের দরকার আমার কাছে চা, আমি আল্লাহ তোকে সম্মান দান করব। তোর যা কিছু দরকার আমার কাছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে করে, প্রতি রাত্রে শেষ রাত্রে আসেন তাহাজ্জুদের সময়। যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে তারা তো আল্লাহর সাথে সম্পর্ক করায় নিছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। কেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কেন আমাদেরকে বললেন যে এই রাত্র শুরু হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করো, আল্লাহর কাছে চাও? কেন চাবা? সন্ধ্যা হওয়ার সাথে সাথে, সূর্য ডোবার সাথে সাথেই আল্লাহর কাছে চাওয়া শুরু। কেন? ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। কেননা এই রাত্রে সূর্যটা ডুবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে যেখানে আল্লাহর আরশ, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন সূর্যটা ডুবার সাথে সাথে। কখন চলে আসেন? কথা বলেন না কেন? কখন আসেন? সূর্যটা ডুবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আয়েশা কি বলেন? ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, এমন কি কেউ আছো যে তোমার গুনাহ মাফ করানো দরকার, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মাফ করে দেন। দেই আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, এমন কি আছো যার রিজিকের দরকার, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, এমন কেউ আছো বিপদ আপদে আছো, বালা মুসিবতের ভিতরে আছো, তুমি আমার কাছে চাও, আমি
আমি আল্লাহ তোমার বিপদ আপদ বালা মুসিবত সবকিছু দূর করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা বিষয় বলার পরে বলেন, আমি এত লম্বা করে তোমাদেরকে বলতেছি না, তোমাদেরকে শুধু তিনটা বিষয় বললাম, আর সাথে সাথে তোমাদেরকে এটাও বলে দিতেছি এই তিন বিষয়ের উপরে সীমাবদ্ধ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফাজর। এরকম ভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন, প্রত্যেকটা নাম ধরে ধরে, তোমার কি প্রয়োজন, তোমার কি প্রয়োজন, তোমার কি প্রয়োজন, এইভাবে প্রত্যেকটা নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন আর বলতে থাকেন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, আল্লাহ তোমার সবকিছুর ব্যবস্থা করে দিব। কখন পর্যন্ত? হাত্তা ইয়াতুলু আল ফাজর, সুবহে সাদেক পর্যন্ত। কখন পর্যন্ত? সুবহে সাদেক, সেহরির সময় যখন শেষ হয়ে যায়, সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রতিটা জিনিসের নাম ধরে ধরে বলতে থাকেন আর বলতে থাকেন যে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দান করে দিব। তাহলে লাইলাতুল বারাতে আমরা আল্লাহর কাছে কি চাবো? আল্লাহর ইবাদত বন্দেগী করব, সারা রাত আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, আল্লাহর কাছে মাফ চাবো, গুনাহ মাফ চাবো। সবচেয়ে উত্তম হলো আমাদের কি করা? গুনাহ মাফ চাও। আল্লাহ, জীবনে কি পরিমাণ গুনাহ করেছ, আমার গুনাহগুলোকে তুমি কি করে দাও? মাফ করে দাও। আল্লাহর কাছ থেকে গুনাহ যদি এই রাত্র মাফ করে দিতে পারি, আর সামনে যে সময়টুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, এই সময়ে যদি আপনি আমি কি করতে পারি? সুন্দরভাবে চলতে পারি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কোনো বিপদ আপদে না ফেলান, এইভাবে আল্লাহর কাছ থেকে কি করা? তাকদীর বরাত, এগুলো কি করে নেওয়া? চায়া নেওয়া। এই রাত্রটা হলো চায়া নেওয়ার রাত্র। আর লাইলাতুল কদরে দিন বাই দিন, সময় বাই সময় এটাকে ভাগ করে দিন। এই বরাতের রাত্রে এক বছরের সবগুলো একবারে দিন, বস্তা বইরে একবারে দিয়ে দিন, যে এর জন্য এই পুরা এলাকা। এরপরে সারা বছরের জন্য ভাগ করবেন, অমুক দিনে এই এলাকা, তমুক দিনে ওই জায়গায়, এরপরে এই জায়গায়, এভাবে কতটুকু রিজিক, এটা হলো লাইলাতুল কদরে ভাগ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল বারাতের যে তাৎপর্য আছে এটা বুঝার, এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। কেউ মাজার পূজা করবেন না। কে কে মাজারে যাবেন? আমার বিরুদ্ধে আছে নাকি? মাজারে যায় না, হারাম। মাজারে যায় সেজদা দেওয়া, মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, এরপরে কিছু চাওয়া, সবকিছু হারাম, হারাম। এই জন্য হারাম কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত